নমস্কার, আমি আমার আজকের ভিডিওতে 3 ডাইমেনশনাল জিওমেট্রির একটা বিশেষ প্রবলেম, খুব বিউটিফুল, খুব সুন্দর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটাকে আমি স্ক্রিনে রেখেছি। প্রবলেমটা এরকম: প্রুভ দ্যাট দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল between the lines whose direction cosines are given by the relations L plus M plus N equal to 0 and L square plus M square minus N square equal to 0 is pi by 3। অর্থাৎ এখানে আমাকে কি করতে বলেছে? বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করে দেখাও, দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্ম কোণ, ঠিক আছে, যেটা 90 থেকে কম, 90 ডিগ্রির থেকে কম, তাকে বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। প্রুভ দ্যাট দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স, আচ্ছা বিটুইন দ্য লাইন্স বলেছে মানে দুটো লাইন ইনভলভ আছে এখানে, হুজ ডিরেকশন কোসাইন্স আর given by the relations L plus M plus N equal to 0 and L square plus M square minus N square equal to 0 is pi by 3। অর্থাৎ আমাকে দেখাতে হবে দুটো স্ট্রেট লাইন আছে যাদের ডিরেকশন কোসাইন গুলো পাওয়া যায় এই দুটো সমীকরণ থেকে, L plus M plus N equal to 0 আর L square plus M square minus N square equal to 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে L M N এর দু রকমের মান আমরা পাবো। তো সেই দু রকমের মানটা হবে দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন্স। আমাকে দেখাতে হবে সেই দুটো ডিরেকশন কোসাইন্স ওয়ালা যে দুটো স্ট্রেট লাইন তাদের মধ্যবর্তী যে অ্যাকিউট অ্যাঙ্গেল সেটা হবে পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি, সেটা আমাকে দেখাতে হবে। তো আমি প্রথমে এই যে দুটো সমীকরণ দিয়েছে এই দুটো সমীকরণ থেকেই আমি ওই দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন পাবো। তো সেই সমীকরণ দুটো আরেকবার লিখলাম, L প্লাস M প্লাস N ইকুয়াল টু 0 আর L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0। এই যে দ্বিতীয় সমীকরণ যেটা আছে, যেটাকে আমি এখানে 2 নম্বর নাম দিয়েছি, প্রথমটাকে দিয়েছি 1 নম্বর, দ্বিতীয়টাকে দিয়েছি 2 নম্বর। তো এই দ্বিতীয় যে 2 নম্বর নাম দেওয়া যে সমীকরণটা, সেটা যেহেতু দ্বিঘাত, তাহলে এটা যখন সমাধান আমি করব তখন L M N তিনটেরই দু রকমের মান বেরোবে। তো একটা থাকবে প্রথম স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন, আরেকটা বেরোবে দ্বিতীয় স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন। তো সেটা আমরা বার করার চেষ্টা করছি কিভাবে। এই যে 1 নম্বর সমীকরণ আছে L প্লাস M প্লাস N ইকুয়াল টু 0, এখান থেকে N এর ভ্যালু আমরা কি পাবো না মাইনাস অফ L প্লাস M, এইটা n equals to from 1 n equals to minus of L plus M আমি পেলাম। এবার এই যে মানটা আমি পেলাম n equals to minus of L plus M, সেটা আমি 2 নম্বর সমীকরণে পুট করব। এই যে মাইনাস n স্কোয়ার আছে এর জায়গায় আমি এইটা পুট করব, n এর ভ্যালুটা মাইনাস অফ L plus M। তো তার যখন স্কোয়ার আছে তাহলে ওটা মাইনাস মাইনাসে প্লাস দাঁড়াবে আর L প্লাস M এর হোল স্কোয়ার দাঁড়াবে। তাহলে পুরো ইকুয়েশনটা এরকম কনভার্ট হয়ে নেবে। পুটিং ইনটু 2 নম্বর সমীকরণে পুট করলাম, তাহলে এটা পাবো কি L স্কোয়ার প্লাস M স্কোয়ার, সেটা তো ছিলই, মাইনাস N স্কোয়ারের জায়গায় মাইনাস L প্লাস M তার হোল স্কোয়ার দাঁড়িয়ে যাবে ইকুয়ালস টু 0। এবার এখানে যে L প্লাস M তার হোল স্কোয়ার আছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো L স্কোয়ার প্লাস 2LM প্লাস M স্কোয়ার। এবার মাঝে মাইনাস আছে, তো সেগুলো যখন ব্র্যাকেটের বাইরে বের করব সেটা মাইনাস L স্কোয়ার দেবে, মাইনাস 2LM দেবে, মাইনাস M স্কোয়ার দেবে। এবার এখানে প্লাস L স্কোয়ারের সঙ্গে মাইনাস L স্কোয়ারটা কাটবে, প্লাস M স্কোয়ারের সঙ্গে মাইনাস M স্কোয়ারটা কাটবে, শুধু এখানে থাকবে মাইনাস 2LM। তাহলে মাইনাস 2LM উইল বি ইকুয়াল টু 0, তার মানে LM সমান আমি পাবো 0। এবার L আর M যদি গুণ করে 0 আসে তাহলে দু রকমের রেজাল্ট আমরা পেতে পারি। একটা হচ্ছে আইদার L ইকুয়াল টু 0 অর M ইকুয়াল টু 0। যখন L ইকুয়াল টু যদি 0 ধরে নিই তাহলে আমি একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইনগুলো বের করতে পারবো, আর M ইকুয়াল টু যদি 0 ধরে নিই তাহলে আরেকটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন আমি বের করতে পারবো। আমার স্ট্রেট লাইন আছে দুটো, সেটা বারবার আমি মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, তো যদি আমি প্রথমে L ইকুয়াল টু 0 ধরি তাহলে এই যে সমীকরণটা 1 নম্বরে L এর ভ্যালুটা 0 বসাবো, তাহলে এটা দাঁড়াবে কি M প্লাস N ইকুয়াল টু 0 দাঁড়াবে, সেটাই আমি লিখেছি M প্লাস N ইকুয়াল টু 0। আর দ্বিতীয় ইকুয়েশনে L এর ভ্যালু যখন 0 বসাবো L স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার মানে এটা 0 দাঁড়িয়ে যাবে, তাহলে এটা পাবো M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি কি পেলাম M প্লাস N ইকুয়াল টু 0 পেলাম অ্যান্ড M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0 পেলাম। এই 1 এবং 2 থেকে পেলাম, L এর ভ্যালুগুলো 0 বসিয়ে পেলাম। এবার আমরা জানি যে L M N যদি কোনো একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন হয়
তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে থাকে। এটা আমরা আগেও প্রমাণ করেছি, আমাদের ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা ইন্টারেস্টেড তারা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারে। তো ডিরেকশন কোসাইন যদি এল এম এন হয় তাহলে তাদের স্কোয়ার করে যোগ করলে আমরা সবসময় 1 পাই, এটাকে আমি 3 নম্বর বললাম। এবার বাই 2 and 3, অর্থাৎ আমি যেটা এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0 পেয়েছি, ঠিক আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0 পেয়েছি। এবার এল এর মানটা এখানে 0, এল এর মান 0, তাহলে আমি 3 নম্বরে যদি এল এর ভ্যালুটা 0 বসিয়ে দিই তাহলে আমি কি পাবো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 পাবো। আর এখানে আমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0 আছে। দুটো সমীকরণের যদি বিয়োগ করি আমি, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 থেকে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0 যদি বিয়োগ করি তাহলে এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার কেটে যাবে, আর এন স্কোয়ার আর মাইনাস অফ মাইনাস এন স্কোয়ার মানে প্লাস এন স্কোয়ার, তাহলে দুটো এন স্কোয়ার পাবো, সমান হবে দুটো এন স্কোয়ার সমান হবে 1 মাইনাস 0 অর্থাৎ 1, তাহলে 2n স্কোয়ার সমান আমি 1 পাবো। তাহলে এন স্কোয়ারের ভ্যালু পাবো হাফ, তাহলে এন এর ভ্যালু পাবো প্লাস মাইনাস 1/√2, এটা এন এর ভ্যালু আমি পেলাম। এবার এখানে এই যে m প্লাস এন ইকুয়াল টু 0 আমার হয়ে আছে, তাহলে m এর ভ্যালুটা কি, m এর ভ্যালুটা হচ্ছে মাইনাস অফ n, এই যে প্লাস nটাকে ওইদিকে নিয়ে যাবো ইকুয়েশনে, তাহলে m ইকুয়ালস টু হচ্ছে মাইনাস n। এবার n এর ভ্যালু আমি এখানে পেয়েছি প্লাস মাইনাস 1/√2, তাহলে m এর ভ্যালুটা হবে ওই 1/√2ই থাকবে, শুধু চিহ্নটা আলাদা হবে। যখন n এর ভ্যালুটা প্লাস 1/√2 নেব তখন m এর ভ্যালুটা মাইনাস 1/√2 আসবে, যখন n এর ভ্যালুটা মাইনাস 1/√2 নেব তখন m এর ভ্যালুটা প্লাস 1/√2 আসবে। তো আমি যে কোনো একটা সাইন এখানে কনসিডার করব, আমি ধরে নেব mটা পজিটিভ, মানে mটা ধরে নেব প্লাস 1/√2, তাহলে সেক্ষেত্রে আমাকে nটা ধরতে হবে মাইনাস 1/√2, ঠিক আছে। তাহলে l এর ভ্যালু আমি পেলাম 0, m এর ভ্যালু পেলাম প্লাস 1/√2, n এর ভ্যালু পেলাম আমি মাইনাস 1/√2। কনসিডারিং অনলি ওয়ান সাইন, দ্য ডিরেকশন কোসাইন অফ ওয়ান লাইন আর, তাহলে l এর ভ্যালু 0, m এর ভ্যালু 1/√2 আর n এর ভ্যালু মাইনাস 1/√2, এটা একটা স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন আমরা পেলাম। এবার আমি কি করব, আমি আগেই দেখেছি আইদার এখানে পেয়েছিলাম আমরা l ইন্টু এম সমান 0, তাহলে আইদার l ইকুয়াল টু 0 হতে পারে অর m ইকুয়াল টু 0 হতে পারে। আমি এখানে যে ডিরেকশন কোসাইন একটা স্ট্রেট লাইনের পেলাম এইটা 0, 1/√2 মাইনাস 1/√2, সেটা l এর ভ্যালু 0 ধরে পেলাম। এবার যদি সিমিলারলি আমি m এর ভ্যালু 0 ধরে নিই তাহলে এই ইকুয়েশনগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, m এর ভ্যালু 0 বসাবো তখন mটা 0, এখানে m স্কোয়ারটা 0, তাহলে এখানে থেকে আমি পাবো l প্লাস n ইকুয়াল টু 0, আর এখান থেকে পাবো l স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 0। আর 3 নম্বর যে সমীকরণটা আছে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 1, সেখানে m এর জায়গায় 0 বসবে, তাহলে সেটা হবে l স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সেক্ষেত্রে আমি n এর ভ্যালুটা পাবো প্লাস মাইনাস 1/√2 আর l এর ভ্যালুটা পাবো মাইনাস প্লাস 1/√2, অর্থাৎ l এর ভ্যালুটা যদি 1/√2 হয় সেক্ষেত্রে n এর ভ্যালুটা হবে মাইনাস 1/√2, আবার l এর ভ্যালুটা যদি মাইনাস 1/√2 হয় তাহলে n এর ভ্যালুটা হবে প্লাস 1/√2। আমি যে কোনো একটা সাইন কনসিডার করলাম, তাহলে l এর ভ্যালুটা আমি নিলাম পজিটিভ, তাহলে 1/√2 নিলাম l এর ভ্যালু, সেক্ষেত্রে n এর ভ্যালুটা হবে মাইনাস 1/√2 আর m এর মান তো 0 ধরে নিয়েছি, তাহলে টেকিং m ইকুয়াল টু 0 দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য আদার লাইন, আদার লাইনের ডিরেকশন কোসাইন আমরা কি পাবো, আদার লাইনের ডিরেকশন কোসাইন পাবো 1/√2 মাইনাস 1/√2। এবার দুটো স্ট্রেট লাইনের আমি ডিরেকশন কোসাইন পেয়ে গেছি, এটা হচ্ছে প্রথম স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন 0, 1/√2 মাইনাস 1/√2, আর এটা হচ্ছে সেকেন্ড স্ট্রেট লাইনটার ডিরেকশন কোসাইন 1/√2 0 মাইনাস 1/√2। এবার এই দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী যে অ্যাকিউট অ্যাঙ্গেল সেটাই আমাকে বার করে দেখাতে হবে π/3 আসে। সো আমি ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স, আমরা জানি কি cos থিটা সমান হয়, cos থিটা সমান আমরা পেয়ে থাকি কি না, এর যে এই শূন্যটা এর 1/√2 সঙ্গে গুণ হবে, এর যে 1/√2টা এর 0 সঙ্গে গুণ হবে, আর এখানে যে মাইনাস 1/√2টা সেটা এখানকার মাইনাস 1/√2 সঙ্গে গুণ হবে। মানে আমরা জানি থিটা, ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স whose direction cosines are L1 M1 N1 and L2 M2 N2, সেক্ষেত্রে cos থিটা সমান হয়ে থাকে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, সেটাই আমি করলাম। এটা আমার 0টা হচ্ছে L1, 1/√2টা হচ্ছে M1 আর মাইনাস 1/√2টা হচ্ছে N1, আর এখানে 1/√2টা L2, 0টা হচ্ছে M2 আর মাইনাস 1/√2টা হচ্ছে N2। সেক্ষেত্রে আমি L1 এর সঙ্গে L2টা যখন গুণ করব, মানে 0 আর 1/√2 গুণ করব, সেটা আমাকে 0 দেবে। ঠিক একইভাবে আবার যখন 1/√2 M1 এর সঙ্গে
এই m2 জিরো গুণ করব সেটাও আমাকে জিরো দেবে, আর n1 এ যখন যেটা -1/√2 আর n2 যেটা -1/√2 এই দুটোকে যখন গুণ করব তখন আমি -1/√2 আর -1/√2 গুণ করে হাফ পাবো, প্লাস হাফ। তাহলে cos থিটা সমান আমি এখানে পাচ্ছি প্লাস হাফ। এবার cos থিটা হাফ কখন হয়, কোন অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য হয়? আমরা জানি থিটা সমান যদি π/3 হয় অর্থাৎ 60 ডিগ্রি হয় তাহলে এই cos থিটার মানটা হাফ হয়। তাহলে আমি এখানে দেখিয়ে ফেললাম যে ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম দেন থিটা বিকামস ইকুয়াল টু π/3। এটাই আমাকে দেখাতে বলা ছিল। ধন্যবাদ।